এটা একটা হানিকম ডিজাইন বা অনেক সময় মাছের আঁশ বলা হয়, সেটা করেছিলাম। প্রথমে এই কাপড়টাকে ভালো করে রোল করে নিয়েছি, তারপরে যেভাবে দেখছেন এইভাবে সুতো দিয়ে খুব টাইট করে পেঁচাতে হয়। এটা একা হয় না, কেউ একটু ধরলে মনে হয় ভালো হয়। তারপরে আমি অনেকক্ষণ এটাকে জলে ভিজিয়ে রেখেছিলাম, কারণ এই ডিজাইনটা পুরো ফোল্ডিং আসে, জলে না ভেজালে এটা ঠিক মতো আসে না। তারপরে জল থেকে তুলে আমি আরেকবার ফোল্ড করে বেঁধেছি। এটা ছেলেরা ধরতে গিয়েছিলো, পড়ে গেছে। তারপরে আমি কালারে সেখান থেকে জল থেকে স্ট্রোক করে কালারে চুবিয়েছি, এবং এটা কালারে চোবানোর পর বেশ খানিকক্ষণ রাখা হয়েছিল। অন্যগুলো একটু আগেই তুলে নেওয়া হয়, তুলনামূলকভাবে এটা 5-7 মিনিটের বেশি রেখেছি। কালার কী দিয়ে গুলি তো আগেই বলেছি। এবার দেখুন এটার ডিজাইনটা, এটা বেশ একটা ইউনিক ডিজাইন আসে, আমার খুব ভালো লেগেছে। মধ্যিখানের এই পেটাল লম্বা লাইনটা দেওয়ার জন্যে, মানে একদম লম্বা স্লাইড লাইনটা দেওয়ার জন্যই আমি মধ্যিখানে দড়িটা বেঁধেছিলাম। দেখুন অনেকটা মৌমাছির চাকের মতো, বা বলতে পারেন মাছের আঁশের মতো একটা টেক্সচার তৈরি হয়েছে। তো এটার জন্যে এইরকমভাবে বাঁধা। এটা একটা নতুন। এবার আপনারাই বলুন কেমন হয়েছে।